ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। ভারতের দিক থেকে যেটা পুশব্যাক, বাংলাদেশের চোখে সেটাই পুশ ইন। কিন্তু আইন ও সংবিধান না মেনে ভারতের এই পুশব্যাক নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। সীমান্তে পুশব্যাক বা পুশ ইন আসলে এমন একটা পদ্ধতি যেখানে ধরা পড়া ব্যক্তিদের সীমান্তে নিয়ে গিয়ে অন্য দেশের সীমান্তে ঠেলে দেওয়া হয়ে থাকে। এই প্রক্রিয়ার কোনো আইনি স্বীকৃতি নেই ভারতে, কিন্তু দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি চলে আসছে, যেটা আনুষ্ঠানিকভাবে কেউই স্বীকার করে না। ভারতের মানবাধিকার কর্মীরা বলছেন, ভারত থেকে এভাবে পুশব্যাক করে দেওয়া সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ। তবে অপ্রাপ্তবয়স্ক বা পাচারের শিকার হওয়া নারীদের অনেক ক্ষেত্রে মানবিক দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে থাকে বিএসএফ। এই পদ্ধতির অবশ্য আনুষ্ঠানিক স্বীকৃতি রয়েছে। শুধুমাত্র ভারতের গুজরাট এবং রাজস্থানেই গত 3 সপ্তাহে 1000-এরও বেশি মানুষকে চিহ্নিত করেছে ওই রাজ্যের পুলিশ। তাদের দাবি, এই চিহ্নিতরা বেআইনিভাবে বাংলাদেশ থেকে এসে বসবাস করছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে, সম্প্রতি সীমান্ত দিয়ে যাদের পুশব্যাক করা হয়েছে তাদের মধ্যে এমন ব্যক্তিরাও ছিলেন যাদের গুজরাট থেকে আনা হয়েছিল। আবার রাজস্থান থেকে যারা ধরা পড়েছেন তাদের মধ্যে 148 জনের প্রথম দলটিকে বিশেষ বিমানে চাপিয়ে বুধবার নিয়ে যাওয়া হয়েছিল ত্রিপুরার আগরতলায়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে যে পুশব্যাকের চেষ্টা হয়েছিল তাদের মধ্যে কেউ রাজস্থানে ধরা পড়া কথিত বাংলাদেশি কিনা তা নিশ্চিত করা যায়নি। গুজরাট ও রাজস্থান দুই রাজ্যের পুলিশই জানিয়েছে যে বাংলাদেশের যেসব নাগরিকের পরিচয় তারা নিশ্চিত করতে পেরেছেন তাদের সকলকেই ফেরত পাঠানো হবে। ওড়িশা সহ অন্য কয়েকটি রাজ্যেও বাংলাদেশের এমন নাগরিকদের ধরা হচ্ছে যারা পুলিশের কথায় অনুপ্রবেশকারী। আইন অনুযায়ী পুলিশ কাউকে ধরলে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম রয়েছে। এই নিয়ম বিদেশিদের জন্য সমানভাবে প্রযোজ্য। আইন অনুযায়ী বিদেশ থেকে কেউ যদি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে আসেন তাহলে পদ্ধতি হলো তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। বিদেশি আইনের 14 নম্বর ধারা অনুযায়ী মামলা হবে। মামলায় যদি সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয় তাহলে তার সাজা হবে। সাজার শেষে আদালতের মাধ্যমে যেই ব্যক্তি যে দেশ থেকে এসেছেন সেখানে তাকে ফেরত পাঠানো হবে। ভারতের সংবিধান অনুযায়ী ভারতীয়রা যে অধিকার পান সেই একই অধিকার ভারতের মাটিতে থাকাকালীন বিদেশি নাগরিকরাও পাবেন। সে অনুযায়ী গুজরাট, রাজস্থান বা উত্তরপ্রদেশেরও কিছু জায়গা থেকে আইন না মেনে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে মানুষকে। যা হচ্ছে এখন তাতে আইন সংবিধান কিছুই মানা হচ্ছে না বলছেন মানবাধিকার কর্মীরা। গুজরাট ও রাজস্থানে যাদের বাংলাদেশি বলে ধরা হয়েছে তাদের কাউকেই প্রায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আটক করা হচ্ছে না বলে অভিযোগ করছেন সামাজিক কর্মকর্তারা। গুজরাট, রাজস্থানের পুলিশ বা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে চায়নি। বিএসএফ সবসময় বলে থাকে তাদের ডিকশনারিতে পুশব্যাক শব্দটা নেই, কিন্তু নিরাপত্তা বাহিনীগুলোর কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে সম্প্রতি অবৈধ বাংলাদেশি বলে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের ছোট বড় দলে ভাগ করে পুশব্যাকই করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কেউই পুশব্যাকের কথা স্বীকার করেনি এখন পর্যন্ত।